নমস্কার, আমি দীপক কুমার মোস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে হরিণঘাটা থানায় বিশ্ব যোগা দিবস পালন। আজ ২১শে জুন বিশ্ব যোগা দিবস। সারা পৃথিবীতে এই দিনটিকে পালন শুরু হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আজ হরিণঘাটা থানা প্রাঙ্গণে যোগার মধ্যে দিয়ে পালিত হলো দিনটি। হরিণঘাটা থানার আইসি প্রভাকর অধিকারীর বিশেষ তৎপরতায় বিগত সপ্তাহখানেক ধরে চলছিল মহড়া। যোগ দিয়েছিলেন মোহনপুর তদন্ত কেন্দ্রের অফিসার মিস বাউল। যোগব্যায়াম প্রশিক্ষক অভিজিৎ দেবনাথ বেশ সময় দিয়েছিলেন তার ছাত্রছাত্রীদের নিয়ে। যোগা দিবস উপলক্ষে থানা চত্বরে বেশ কিছু গাছ লাগানো হয়। সাংবাদিকদেরও বিশেষ সম্মান দিয়ে গাছ লাগানোর কথা বলেন। এদিন যোগব্যায়ামের মাঝে থানার স্টাফদের নিয়ে একটি বিষয় উপযোগী মূকাভিনয় পরিদর্শিত হয়। আজ স্বয়ং যোগায় যোগ দেন হরিণঘাটা বিধানসভার এমএলএ অসীম সরকার। যোগ দেন বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও এলাকার মানুষজন। এদিন কার্তিক মিতা সিংহ নার্সারি থেকে গাছগুলি প্রদান করা হয়। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। ছেড়ে দাও। রিল্যাক্স। এইবার উবুর হয়ে যাবে। তারপরে বুকটাকে তুলে দেবে। রিল্যাক্স। এবার যেটা করব, ধনুরাসন। প্রত্যেকে পায়ে হাত, রিল্যাক্স। পবন মুক্ত আসন করবো। পবন মুক্ত আসন। হ্যাঁ, আসন, অর্ধ হলাসন। কিভাবে করব? 90 ডিগ্রি পা তুলবো, পুরো সোজা করে, জোড়া পায়, কারুর পা যেন ভাঙে না। রেডি, চলো স্টার্ট। পুরোটা পুরোটা দেবে, হাত নিচে থাকবে, কোমর উঠবে না, কারুর কোমর উঠবে না, কোমর উঠবে না। হ্যাঁ, রিল্যাক্স। 5 ডিগ্রি তুলবো। তোমরা করছো না কেন? বসে আছো কেন? ইয়াসুদ্দিন সেতু বন্ধন আছে। ছেড়ে দাও। আমি না বলা পর্যন্ত কিন্তু কেউ উঠবে না। প্রত্যেকে বেশি ঝুঁকতে হবে না। খুব সুন্দর হচ্ছে, একদম প্যারালাল আছে। কেউ ছাড়বে না আমি যতক্ষণ না বলবো। যোগা দিবস আজকে ভারতের যে যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে বাংলার মুখকে গৌরবময় করে তুললেন, সারা বিশ্বের দরবারে তুলে ধরছেন। আজকে কলকাতার বুকে উনি এসে সারা বাংলায় যেভাবে যোগকে তুলে ধরলেন, এটা অভাবনীয়।
সেইভাবে আজকে আমরা এই যে পোশাকগুলো আমরা পরে আছি, যে গেঞ্জিগুলো পরে আছে, আমাদের হরিণঘাটা থানা থেকে দিয়েছে, সমস্ত জায়গায় যোগ করতে এসেছিল। তার জন্য আমি হরিণঘাটা থানা আইসি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আর এবং আমাদের প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের বাংলায় আসার জন্য, বাংলাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী, যিনি আমাদের বাংলাকে নতুন করে সাজানোর জন্য এগিয়ে এসছেন। দেখছি এই 1-1.5 মাসের মধ্যে উনি বাংলার আমূল পরিবর্তন এনেছেন। আমরা আশা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, বাংলাকে সুন্দর করে আইনের শাসন দিয়ে একটা সুশৃঙ্খল, সুস্থ, স্বাভাবিক, সুন্দর পরিবেশ সম্পন্ন বাংলা উপহার আমাদের দেবে, এবং কলকারখানারও সমৃদ্ধি ঘটবে। সেই সাথে আমি আরেকটু বলি, একটুখানি সময় নেব। আজকে আমার হরিণঘাটে যেখানে আমার বাড়ি, তার পাশে আজ থেকে 40-50 বছর আগে, 30-40 বছর আগে দেখেছি প্রতিদিন লরি পাট ওখান থেকে লরি করে বিক্রি হতো। আজকে সেখানে দিনে 1 ভ্যানও পাট সেখানে লোড হয় না। আজকে আমাদের পাট শিল্প ধ্বংস হয়ে গেছে। এই পাট তখন ছিল আমাদের ওই টাইমে 40-50 বছর আগে। আমরা কিন্তু এই পরিবেশের একটা যে সবথেকে কুফল আমরা দেখছি, সেটা হচ্ছে প্লাস্টিক। সেই প্লাস্টিক যেভাবে আমাদের পরিবেশকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তার জন্য আমি বলবো পুনরায় আবার পাট শিল্পের দিকে এগিয়ে যাওয়া। আমাদের বর্তমান সরকার আমাদের জুট মিলগুলো আবার নতুন করে খোলার উদ্যোগ নিয়েছেন, তাতে আমার চাষি ভাইরাও বাঁচবে এবং পরিবেশও অনেকটা দূষণমুক্ত হবে। প্লাস্টিকের হাত থেকে আমরা বাঁচবো। আরও অনেক কিছু বলতে গেলে অনেক সময় লাগবে, তাই আপনাদেরকে আমি পুনরায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের একটাই পণ, 5ই জুন একটাই পণ, সারা বছর বৃক্ষরোপণ। এবং যোগ দিবসে একটাই বলবো, যোগ আমাদের সবার জীবনে সবসময় যোগ হয়ে থাকুক, রোগ ব্যাধি হোক বিয়োগ। নমস্কার। এই তো এখানে ধরো, ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, স্যার ক্যামেরাম্যান হয়ে গেছেন এখন। একটু আর পরে খুঁজে পুঁতে দেওয়া, একটু জল একদম একদম হাত লাগাও। ব্যাস 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 ব্যাস। এই গাছটা হিমসাগর আম গাছ স্যার। গাছটা বড় হোক আর গাছের আমের মধ্যে নামগুলো লিখে রাখবো। আচ্ছা আচ্ছা, ও গাছটা গাছটা এটা কি গাছ? হিমসাগর, কার্তিক দা, হিমসাগর। আচ্ছা, এই ফল আমরা কিন্তু খেয়ে যাবো। হিমসাগর গাছ হরিণঘাটা থানায় আমরা সাংবাদিকরা এটা প্রতিস্থাপন করলাম, আর আমরা আম খেয়ে যাবো, আমরা আম খেয়ে যাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। দেখুন, যোগের দ্বারাই রোগারোগ্য, শরীরকে সুস্থ রাখতে গেলে, কারণ স্বাস্থ্যই সুখের মূল। টাকা পয়সা, জমি জমা যা কিছু থাকুক, গাড়ি বাড়ি, যদি স্বাস্থ্য শরীর ভালো না থাকে তাহলে কিন্তু মানুষের মনে এই জন্যেই আজকে যোগের মাধ্যমে আমাদের আর্য মুনি ঋষিরা যে পদ্ধতি দিয়ে গেছেন, আমরা তো এখন ওষুধপত্রটাই বেছে নিয়েছি, কিন্তু একটা মানুষ শারীরিকভাবে সুস্থ থাকতে পারে যোগের দ্বারা। আজ আমি ধন্যবাদ জানাই বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় আমাদের মোদিজিকে। তিনি আসার পরেই কিন্তু সেই আমাদের পুরানো যে রীতিনীতি, যার দ্বারায় মুনি ঋষিরা সুস্থ থাকতেন, সেই যোগ সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। এই জন্য বিশ্ব যোগা দিবসে আমিও সঙ্গে আছি। আমার প্রায় 68 বছর বয়স হতে গেল। আমি 12 বছর যোগ করেছি, 12 বছর নিরামিষ খেয়েছি। আমি আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা 12টা বছর করেছি। আমার যোগের গুরু স্বামী প্রজ্ঞানন্দ ব্রহ্মচারী ছিলেন, MA। তার প্রচুর বই কিনতে পাওয়া যায়, আপনি নৈহাটি স্টলে গেলেও পেয়ে যাবেন। যোগ বলে রোগারোগ্য, যোগ বলে স্মৃতিশক্তি বৃদ্ধির উপায়, প্রচুর বই আছে, যদি আপনারা পড়েন সেখান থেকেও যোগ শিক্ষা। আজকে এই বিশেষ দিনে কোনো বার্তা দেবেন? বার্তা আজকে তো আর অন্য কোনো বার্তা নেই।
মানুষের শরীর সুস্থ থাকুক, স্বাস্থ্যই সুখের মূল, সবাই ভালো থাকুন, সবার ঘরে ঘরে বাচ্চা থেকে যোগ শিক্ষা করান। এটাই আমি বলবো। যোগ আর বিয়োগের ফলেই কিন্তু আমাদের সমস্ত অসুবিধাগুলো হয়। এই জন্য আমরা যোগের দ্বারায় আমাদের শরীরকে আগে সুস্থ রাখবো, এটাই